শ্যামলীর গায়ে গুলি লাগার সাথে সাথে শ্যামলীকে নিয়ে হসপিটালে ছুটে আসে অনি। তারপর ডক্টরকে ডেকে অনি তাড়াতাড়ি শ্যামলীর চিকিৎসা করতে বলে। এদিকে অর্ণবও ভয়ে রয়েছে, কারণ শ্যামলী তাকে দেখে ফেলেছে। ভেবে সে মনে মনে বলে, শ্যামলী সুস্থ হয়ে যদি বাড়ির সকলের সামনে আমার নাম বলে দিলে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। অহনা মনে মনে বলে, আমি যদি এবার জানতে পারে আমি ওই কিডন্যাপের সাথে জড়িত থেকে এইসব করেছি, তাহলে তো অনির সামনে আর আমি মুখ দেখাতে পারবো না, আর আমাকে জোরে যেতে হবে। এদিকে রোহিণী অনিকে বলে, আমার মনে হয় ওই কিডন্যাপারদের সাথে আমাদের বাড়ির কেউ জড়িত রয়েছে। তারপর ডক্টর শ্যামলের চিকিৎসা শুরু করে দিলে অনি মনে মনে বলে, আমি থাকতে শ্যামলের কোনো ক্ষতি হতে দেব না। এরপর ডক্টর অপারেশন রুম থেকে বের হয়ে শ্যামলীর অবস্থা এখন কেমন আছে জানতে চাইলে ডক্টর অনিকে জানিয়ে দেয় শ্যামলীর বুকে গুলি লেগেছে আর অনি রক্ত ঝরছে, কিন্তু আমরা তাকে রক্ত দিয়েছি, তারপরও আমাদের পক্ষে তাকে আর বাঁচানো সম্ভব হবে না। ডক্টরের মুখে এমন কথা শুনে দিশেহারা হয়ে যায় অনি। তাহলে কি এবার ডক্টর হাল ছেড়ে দিলে অনির মনে জোরে অনির ডাকে সাড়া দেবে শ্যামলী? কি ঘটতে চলেছে গল্পে এবার?